আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছেন। সো রাইট নাও আমি আছি বান্দরবন, সরি এটা বান্দরবন জেলার ভিতর, বাট বান্দরবন সদর না। আর অনেকদিন পর পাহাড়ি এলাকায় রাইড করতেছি। আর এখানে জায়গাটা দেখছেন পুরো জোস, সামনে বিশাল বড় পাহাড় আর দুই সাইডেই পাহাড়, মাঝখান দিয়ে সরু চিকন রাস্তা। টুডে ফ্রাইডে, যে কারণে বের হয়ে গেছি ভিডিও করার জন্য। আর রাইট নাও আমি একটা জায়গায় আছি, এটার নাম অ্যাকচুয়ালি আমার জানা নাই, দেখতে হবে, ওয়েট। জায়গাটার নাম হচ্ছে যে, এটা এখনো চকরিয়ার ভিতরে আর কি। ওয়েদারটা অনেক জোস ছিল, বাট হঠাৎ করে মেঘ হয়ে গেছে। চট্টগ্রাম আসার দিন ভাবছি ভিডিও মেক করবো আপনাদের জন্য, কিন্তু সারা পথ ভিজতে ভিজতে আসছে, যে কারণে ভিডিও মেক করা হয় নাই। আর এই নদীটা দেখছেন, ওয়াও মাশাআল্লাহ, কত সুন্দর একটা নদী এখানে। স্পিড ব্রেকার। তো জায়গাটা আসলে অনেক সুন্দর। আচ্ছা গাইস, আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, আপনাদের কাছে কি পাহাড় ভালো লাগে সব থেকে না সমুদ্র? কাইন্ডলি জানাবেন। অবশ্য আমার কাছে পাহাড়ই ভালো লাগে, সমুদ্রের থেকে বেটার। দুইটাই ভালো লাগে, বাট দুইটা তো সেম না। রাস্তার সাইডে দেখছেন পাহাড়, পুরাই জোস একটা এলাকায়। আর এই রাস্তা দিয়ে সরাসরি আলীকদম লামা যাওয়া যায়। ও বন্যারে। আর এইখানে আমি আগে 2-3 বার আসছি, দ্যাটস ওয়াই রাস্তাটা আমার চেনা। বাট সামনে একটা প্লেস আছে, প্লেসটা পুরো জোস, আপনাদের জায়গাটা দেখাবো, ওয়েট। হ্যাঁ এইখানে, আল্লাহ, এই জায়গা তো এখন গাছপালায় ভরে গেছে, মানে পাতায়। আগে এই পাতাগুলো ছিল না। আর এখানে জায়গাটা দেখছেন, বাগানের ভিতর থেকে। সো রাইট নাও আমি আছি আলীকদম যাওয়ার রাস্তায়। আর রাস্তাটায় প্রচুর পরিমাণে কর্নারিং পাওয়া যাবে, কজ বান্দরবনের মূল রাস্তা এখান থেকেই শুরু। আপনার উঁচু নিচু পাহাড়ি ঢাল এভরিথিং। বাট ওয়েদার অনেক খারাপ, আকাশের অবস্থা পুরাই খারাপ। দ্যাটস ওয়াই ভয় লাগতেছে যে বৃষ্টি নামলে কই দাঁড়াবো, পাহাড়ে তো দাঁড়ানোর কোনো সিস্টেমই নাই। আচ্ছা এখানে তো পুরো অন্ধকার হয়ে গেছে। পাহাড়ি রাস্তায় একা একা রাইড করার মজাটাই অন্যরকম। আসলে বাসার ভিতর থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছিলাম। আর ফ্রাইডে আজকে, গত সপ্তাহে আমরা শুক্রবারের দিন গেছিলাম আপনার রামপাল যে তাপবিদ্যুৎ কেন্দ্র, ওইখানে। আর এই শুক্রবার আমার ফ্রেন্ড যারা ছিল ওরা গেছে, বাট আমার জন্য ব্যাড লাক, কজ আমার চলে আসা লাগছে। ব্যাড লাক অবশ্য বলবো না, গুড লাক। তারপরও ওয়েদারটা খারাপ, সেই জন্য মনটা আজকে খারাপ হয়ে যাচ্ছে ভিডিও করার জন্য। আচ্ছা এটা একটা পাহাড়ি ঢাল, উপরে উঠতে হচ্ছে। আর সামনে একটা আয়না আছে, ওয়েট, কি উঁচু। আর গাইস এখানে আমার মিররটা দেখাই আপনাদের। দিস ইজ মাই মিরর। আর এটা হচ্ছে পাহাড়ি উঁচু একটা রাস্তা, এখানে প্রচুর পরিমাণে ঢাল। যাই হোক, আরো সামনের দিক যাইতে হবে। ও মাশাআল্লাহ, কত সুন্দর একটা জায়গা গাইস, ওয়াও, পুরাই জোস। আসলে ক্যামেরায় ওইভাবে দেখানো পসিবল হচ্ছে না, বাট আপনারা যদি সামনাসামনি দেখেন তো পুরা মিরাক্কেল হয়ে যাবেন, কই আছি। যে কারণে আমার পাহাড় অনেক ভালো লাগে। পাহাড়ি উঁচু রাস্তা, দুই সাইডে অনেক ঢাল, কে ফিল ভাই, কি ফিল। আসলে জায়গাটা ভয়ঙ্কর সুন্দর। বান্দরবনের যে রাস্তা আছে ভয়ঙ্কর সুন্দর বলার রিজন হচ্ছে যে আপনার পুরা ফাঁকা রাস্তা আর অন্ধকার, গুটগুটে অন্ধকার হয়ে গেছে আকাশে। এই কারণে এখন 4টা বাজে, বিকাল 4টা, এই সময় তো মেঘ আসার মানে অন্ধকার হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর পাহাড়ি ঢালগুলা, ও মাই গড, আল্লাহ, বৃষ্টি নামে দিছে। কই দাঁড়াবো, কই দাঁড়াবো, কই দাঁড়াবো, কই, আল্লাহ। গাইস বিপদে পড়ে গেলাম,
বৃষ্টি নাইমা দিচ্ছে গাইস, তাই আমি বৃষ্টি এলে এখানে ছোট একটা ঘর পাইছে, এর ভিতর দাঁড়াই। আচ্ছা বৃষ্টি কি জোরে নামছে? ইয়েস। তো দেখতে দেখতে একটা সেফ জোনে চলে আসছি, ভালো জায়গায় বসে বৃষ্টি নামছে। তেমন ভেজা লাগবে না, কজ পাহাড়ি রাস্তায় পাওয়া গেছে একটা জিনিস, ছোট একটা ঘর, আর এটার ভিতরে আপাতত সার্ভাইভ করতে হবে। A few moments later. তাই আমি বৃষ্টি এলে গাইস, মাশাআল্লাহ কত সুন্দর ভিউ এইখানে। ওয়েট আপনাদের ভিউটা দেখাই। আসলে এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, দ্যাটস ওয়াই প্রায় 2 ঘন্টার মধ্যে এখানে দাঁড়াইছিলাম। আর এখানে ওয়েদার কি বলবো আপনাদের, এখানটা দেখাই। পাহাড়ের উপর থেকে মেঘ, পুরা সাজেকের ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। কি ঢাল আর কি অবস্থা, ওরে কি লুক। এই সাইডে মেঘ দেখা যাচ্ছে। আসলে বৃষ্টির পর পাহাড়ের যে লুক আসে আপনাদের বইলে বোঝাইতে পারবো না, এত সুন্দর লাগে। আর এইখানে জায়গাটা ভাই সাহ মাশাআল্লাহ পুরাই জোস। ওরে ভিউ, সো গাইস আপনাদের একটা ভিউ দেখাই, এটা দেখেন পুরা জোস। আসলে এই কারণে আমার পাহাড় অনেক ভালো লাগে। আর এইখানে ভিউটা আপনাদের দেখানো যাইতেছে কিনা আমি জানি না, বাট মানে আপনারা পুরোপুরি ফিল নিতে পারবেন না। বাট এইখানে দাঁড়াইলে নিচের দিক তাকালে এত ভয় লাগতেছে বলার মতো না। বিশাল বড় পাহাড়, আর এখানে ভিউটা মাশাআল্লাহ পুরা জোস। A few moments later. আচ্ছা গাইস, গোপ্রোর ব্যাটারিতে প্রবলেমের কারণে বারবার ভিডিও অফ হয়ে যাইতেছে। সো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা। আর ভিউটা দেখেন পুরাই জোস বৃষ্টির পর।